কিন্তু হ্যালো প্যারেন্টস, মাই ডিয়ার প্যারেন্টস, ভালো আছেন নিশ্চয়ই। গতকাল আমি বলেছিলাম আজ আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আজকে আমি পড়াশোনার ব্যাপারে বলবো না, বলবো কি করে আমরা আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে ভালোভাবে এনজয় করার জন্য কি ভূমিকা রাখতে পারি। That means our responsibility to establish their future in a perfect way. আচ্ছা, আমরা অনেক মা বাবারা আক্ষেপ করি, কাউকে হয়তো বলি না, কিন্তু নিজেরা নিজেরা বলা বলি করি, আরে ও অত মিথ্যা কথা শিখলো কী করে, ও কেন এত মিথ্যা কথা বলছে। খুব সহজ। আমি এই টিচিং প্রফেশনের সাথে সাথে লেখালেখি করি। অনেকগুলো বই বেরিয়েছে আমার, হিউম্যান সাইকোলজি নিয়েও আমি লিখেছি। আমি ডক্টর গোবিন্দচন্দ্র গুপ্তর হিউম্যান সাইকোলজির উপর রিসার্চ করা একটা বই পড়েছি, শিশুর ব্যক্তিত্ব বিকাশে মা বাবার ভূমিকা। ওনার থেকে, ওনার রিসার্চ সোর্স থেকে আমি কিছু ধার নিয়েছি এবং স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট নিয়েছি, নিয়ে আমিও একটা বই লিখেছি। সেটা হলো আমরা মা বাবারা কী করে শিশুদের ব্যক্তিত্ব বিকাশ করব। তা ছোট্ট করে শিশুর ব্যক্তিত্ব বিকাশে আমরা, যে কোনার থেকে আমি ধার নিয়েছিলাম। তো সেখানে একটা জিনিস আমি পেয়েছি, বাচ্চারা মিথ্যে কথা বলা শুরু করে কবে থেকে কিভাবে, তার দু একটা আমি বলছি। মনে করেন আপনার ছোট্ট পরিবার, আপনি ঘর গোছাতে ভালোবাসেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনই সুন্দর করে ড্রয়িং রুমের ওয়ালটা পেন্টিং করলেন, আর আপনার একমাত্র সন্তানকে আপনি সব স্কুলে দিয়েছেন। তো তারা ড্রয়িং পেন্সিল কিনে দিয়েছেন, বললেন বাবু আজকে ছুটির দিন, আমি একটু রান্না বান্না করি, তুমি এটা নিয়ে থাকো, একটু খেলো। আর বাচ্চা কী করলো, ও দেখলো চারিদিকে তাকিয়ে কী করি, ওর তো ড্রয়িং পেন্সিল আছে, কী করি। ও দেখলো ওয়ালটা ধবধবে সাদা না, ক্রিম কালারের, সুন্দর আপনার পছন্দের কালারে কালার করা। তখন ও কী করলো, মনের মাধুরী মিশিয়ে সেই ওয়ালে নানান রকম ছবি আঁকলো। ওর ছোট শিশু মনে যা মনে হয়, ভাবলো আমি এত সুন্দর ছবি এঁকেছি, মাকে একটু ডেকে এনে দেখাই। কিচেন থেকে মাকে টেনে আনতেছে, মা দেখো দেখো, লুক হাউ নাইস ড্রয়িং আই হ্যাভ ড্রন। মা বলল, মা প্রথমে দেখে হা করলো, কি করেছিস, এমন জোরে চিৎকার দিল যেন পুরো বাড়িটা ফেটে যাচ্ছে। তারপরে প্রথমে কান ধরে চড় থাপড় দেধারছে দিতে লাগলো। এরপরে মা কী করলেন, খুন্তি এনে ওকে আচ্ছা উত্তম মধ্যম দিলেন। ছেলেটি বুঝতে পারল না ও এত সুন্দর ছবি এঁকেছে, তবু কেন মা ওকে মারছে। তারপরে ও ভাবল যে মা বোধহয় ছবি আঁকাটা পছন্দ করে না।
কিন্তু আপনি কিন্তু ইজিলি বলতে পারতেন, বাবা তুমি ছবি এঁকেছো, খুব সুন্দর হয়েছে, কিন্তু বাবা এখানে আঁকতে হয় না, এখানটা এরকম ভালো লাগে। আমি তোমাকে কোনটা ভালো কোনটা মন্দ তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। এই যে তোমার ড্রয়িং বুকগুলো, ড্রয়িং কপিগুলো, এখানে তুমি সুন্দর করে ছবি আঁকো। সেটা না বলে হাজব্যান্ড ঘরে ঢোকার সাথে সাথে তোমার গুণধর ছেলে অথবা তোমার গুণধর মেয়ে এই 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 করছে, হাজব্যান্ড আর এক ধমক দিল। শেষে কী হলো, দিন চলে যায়, দিন চলে যায়। আর একদিন ছেলে ঘরের মধ্যে বসে ক্রিকেট খেলতে খেলতে বল গিয়ে পড়ল আপনার ইম্পোর্টেড ফ্লাওয়ার ভাজের উপরে, পড়ে ঝনঝন করে পড়ে চুরমার ফেটে গেল। তখন আপনি শব্দ পেয়ে দৌড়ে এলেন, আবার ভেঙেছিস তুই, তোকে বলেছি না এভাবে করতে হয় না। কিন্তু ছেলেটা এবার আর বলল না যে ও নিজে করেছে। সে বলল ওর বাসায় যে কাজ করে মেয়েটা, বললো আমি না আপু করেছে, আমি কেন করবো এত সুন্দর ফ্লাওয়ার ভাসটা ভাঙবো। মা বলল সত্যি বলছিস? বলল হ্যাঁ আমি সত্যি বলছি, আমিনা আপুই ভেঙেছে। মার কি পড়লো আমিনা আপুর উপরে। আর বাবা মা দুজন যখন বাইরে চলে যায়, আমিনার অবলম্বন ওই ছেলেটি। আমিনা পড়ে পড়ে মার খেলো এবং সেও মিথ্যা কথা বললো ওকে বাঁচানোর জন্য। হ্যাঁ খালাম্মা, আমি এরকম ঘর মোছার সময় টেবিলে নাড়া দিয়েছিলাম, ওটার মধ্যে তো ফুল ছিল না, ওটা পড়ে ভেঙে গেছে। তাহলে দেখেন, আপনার একটা ভুলের জন্য দুজনে মিথ্যা কথা বলা শিখল। এই হলো মিথ্যা কথা বলার প্রথম সিঁড়িতে পা। এরপরে আপনার সন্তান মনে করে বাহ মিথ্যে কথা বললে তো রেহাই পাওয়া যায়, মার খাওয়া যায় না, বকা যায় না, বরং মা বললো তুমি দেখে রাখবে জিনিস, কেউ যেন না ভাঙে, আর আমি না, তোর আজকের ভাত বন্ধ। আমি না কী করলো, আপনার উপর রেগে গেল, কিন্তু প্রকাশ করার তো উপায় নেই, গরিব কাজের মেয়ে। শত্রু তৈরি হলো, আপনার একজন শত্রু। আপনি যখন বাসায় থাকবেন না, আপনার শিশুর নিরাপত্তা কী? আপনি নিজেই এই প্রবলেমটা তৈরি করলেন। এরপর আমরা মা বাবারা আর একটা জিনিস ভুল করি, সেটা হলো মনে করেন আপনার দুটো বাচ্চা, একটা পড়াশোনার মধ্যে নিমগ্ন থাকে, খুব ভালো রেজাল্ট করে, আর একটা পড়াশোনা ট্র্যাডিশনাল ইংলিশ, ম্যাথ, সায়েন্স, জিওমেট্রি এইসব পড়তে তার ভালো লাগে না। টেন্স পড়ো, নাম্বার পড়ো, ভোকাবুলারি পড়ো, এসব ওর পড়তে ভালো লাগে না, ওর গান করতে ভালো লাগে। ও যখন গান করে খুব সুন্দর গান করে, সাউন্ড হয়। কিন্তু আপনার ওসব আর্ট কালচার ভালো লাগে না। আপনার চান বন্ধুর ছেলেরা ভালো রেজাল্ট করে, ক্লাসে ফার্স্টে, আপনার ছেলেদের ফার্স্ট হতে হবে। আপনি ক্রমাগত প্রেশার দিতে থাকেন, কিন্তু আপনি ভুলে যান একটা গ্লাসে 1 গ্লাস পানি ধরে, আপনি 8 বালতি পানি ওর মধ্যে রাখলে ওই 1 গ্লাস পানিই থাকবে। সে পানিটা হলো ওর মিউজিকের ভোকাল। তো যাই হোক, এরপরে আপনি ওকে নেগলেক্ট করতে থাকবেন। আপনার ক্রমাগত নেগলেক্টিংয়ের জন্য একসময় ও নিজের অস্তিত্বটাকেই নিজে নেগলেক্ট করবে, ফ্রাস্ট্রেটেড হবে, আস্তে আস্তে ও নির্জীব হয়ে যাবে, এক কোণে বসে থাকবে, স্কুলে যেতে চাইবে না, ওবেসিটি রোগ হবে এবং একসময় ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। এটা আপনার কাঁধের উপর একটা বড় বোঝা। এই বোঝাটা তৈরি করেছেন আপনি যত্নের সাথে। এরপর দেখা গেল মানুষ কেন ক্রিমিনাল হয়, এটার জন্য আপনারাও যেমন দায়ী, স্কুলের টিচাররাও দায়ী। স্কুলের টিচাররা কী করে, যে দেখো সাপোজ শামীম আর লাবিব
তো লাবিব ক্লাসের ফার্স্ট বয়। শামীম ইস মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো পারে। তো শামীম খুব সুন্দর সুন্দর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, যে বিভিন্ন জিনিস বানায়, মাটির তৈরি জিনিসের সুন্দর কালার কম্বিনেশন করে শো পিস বানায়, সেগুলো এক্সপোর্ট করা যেতে পারে, এত সুন্দর। কিন্তু ওর ওই ট্র্যাডিশনাল ম্যাথ এগুলো ভালো লাগে না। তো ক্লাসের টিচার প্রথমেই বলে, ইউ গুড ফর নাথিং, কিচ্ছু পারো না, কিচ্ছু পারো না। ও দু একবার বলতে চায়, ম্যাম আমি তো এগুলো আঁকি, সবাই তো প্রশংসা করে, এক্সিবিশনে হয়। তখন বললো, এগুলো দিয়ে কী হবে, তুমি লেখাপড়ায় যদি না জানো। দেখেন, আমরা ডেভেলপিং কান্ট্রিতে আছি, হ্যাঁ ডেভেলপিংই থেকে যাবে চিরদিন। আমরা ডেভেলপড কান্ট্রির মতো স্ক্যাপার কোনো দিন হতে পারবো না। ওদের শেষ সিঁড়িটার নিচে আমরা বসে থাকবো। কারণ আমাদের একবার মনে হয় না যে ছেলেটা ইসিএ অ্যাক্টিভিটিস এবং ক্রিয়েটিভ জিনিস, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে কাজে লাগিয়ে সেটাকে আমরা পিকে তুলে নিতে পারি, এ কথাটা আমাদের কখনো মনে হয় না। সে কারণে কী হয়, আস্তে আস্তে ইন্সপিরেশন না পেতে 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 ওর মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাও হারিয়ে যায়। আর ও আস্তে 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 স্কুলে যাওয়া ছেড়ে দেয়। স্কুলে গেলে পরে টিচাররা এরকম বলে, কম্পেয়ার করে, লজ্জায় মাথা নিচু করে থাকে, যতটুকু পড়াশোনা করতো ততটুকু ভুলে যায়। আস্তে আস্তে সে বাজে বন্ধু বান্ধবদের সাথে মেশা শুরু করে, পাড়ার ছেলেদের সাথে মেশা শুরু করে যারা এডিক্টেড, সিগারেট খায়। সিগারেটের মধ্যে আর তো জানেন যে অসাধু ব্যবসায়ীরা মোড়ে মোড়ে পান সিগারেটের দোকান করে, সেখানে তার মধ্যে কত রকম ওষুধ মিশিয়ে দেয়, যে কারণে ওটা খেয়ে তারা এডিক্টেড হয়ে যায়। কি বলবেন আপনি? হয়তো একদিন দেখবেন আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনার ছেলেটা, না হয়তো আপনি দেখবেন একদিন নিখোঁজ হয়ে গেছে, ভালো লাগছে না, বাড়িতে আপনাদের নিগ্রহ, স্কুলে টিচারদের নিগ্রহ, ও একদিন নিখোঁজ হয়ে গেল। ও ড্রাগ নিতে নিতে নিজেকে নিজেই হারিয়ে ফেলল। হয়তো একদিন আপনার ছেলেকে আপনি হারিয়ে কাঁদবেন, ভুলও হয়তো বুঝতে পারেন, কিন্তু আপনার এই যে রিয়েলাইজেশন সেটা অনেক পরে আসবে। বাই দিস টাইম এভরিথিং হ্যাজ বিন লস্ট। বাড়ি ফিরছেন, হয়তো রাস্তার উপর দেখবেন ফুটপাতে পড়ে আছে একটা জুবুদুফু দেহ, হতে পারে সেটা আপনার সন্তান, আপনার ছেলে, আপনার চাকরিজীবী। আর একটা জিনিস আপনাদের বলি, ইদানিং ডিভোর্সের সংখ্যা খুব বেড়ে গেছে। কেন? আপনারা দুজনেই দুজনের স্বাধীন, কেউ কাউকে ছেড়ে দিচ্ছেন না। অফিস থেকে বাসায় এসে এর সাথে কটর মটর লেগেই আছে। বাচ্চারা কিন্তু নীরব দৃষ্টিতে সেগুলো অবজার্ভ করে, আপনাদের কাউকে ক্ষমা করে না। যখন আপনারা বার্ধক্যে আসেন তখন না পারে মাকে সহ্য করতে, না পারে বাবাকে সহ্য করতে, এই একটা জিনিস। তারপরে কি হয়, এবার আমি বলি আপনাদের পুরুষ শাসিত সমাজে আপনারা কী করেন, ছেলে মেয়েদের সামনে স্ত্রীকে যা নয় তাই খুশি গালাগালি করেন, বকা দেন। তিনি হয়তো ব্যাংকে বা কোনো কর্পোরেট অফিসে চাকরি করে ফিরছে। আমি ব্যাংকের কথাটা বললাম, ব্যক্তিগত লাইফে ওয়ান্স আপন এ টাইম অ্যাজ এ ব্যাংকার ইন অগ্রণী ব্যাংক, আই সার্ভড ওভার দেয়ার 4 years। আমি যখন অফিস থেকে ফিরতাম, আমি অফিস থেকে ফিরিয়ে লেগে যেতাম রান্নাঘরে ছেলেকে দেখাশোনা করা। তো যখন আমার হাজব্যান্ড আসতো বাসা, সে কৃষি ব্যাংকে চাকরি করতো, ব্যাংক থেকে ফিরে শটান শুয়ে পড়তো, কিন্তু আমি সেটা পারতাম না, কারণ আমার ছেলের খাবার বানাতে হতো, হাজব্যান্ডকে ভয়ে ভয়ে ধোয়া পরিষ্কার কাপ প্লেটে করে কফি বানিয়ে দেওয়া, খাবার বানিয়ে দেওয়া,
এসব আমার করতে হতো। তো আমার ক্লান্তি ডেবিট ক্রেডিট মেলানো এবং সকালে অফিসে যাওয়া, রান্নাবান্না, ক্লান্তি, দুপুরে একবার লাঞ্চ শেষে ছেলেকে দেখা, এই সমস্ত কিছুই আমার করতে হতো। এবং এরকম আমার মতো না, আমি না শুধু, আমাদের সমাজে অসংখ্য মেয়েরা এটা করে। পুরুষেরা এক কাপ কফি বানিয়ে খেতে তাদের অনেক লজ্জা, সম্মানে তাদের আঘাত লাগে। এই কারণে দেখবেন আস্তে আস্তে আপনাদের ছেলেমেয়েরা এটাকে ট্র্যাডিশন মেনে নেবে এবং ভবিষ্যৎ জীবনে তারাও তাদের ওয়াইফের সাথে এরকম করবে। আপনারা যদি স্বামী স্ত্রী অনবরত ঝগড়া করেন, স্ল্যাং কথাবার্তা বলে একে অন্যকে অ্যাটাক করেন, আপনাদের ছেলেমেয়েরাও কিন্তু মেয়ে হলে তার হাজব্যান্ডের সাথে এরকম করবে, ছেলে হলে তার ওয়াইফের সাথে এরকম করবে এবং তারা জীবনটাকে এইভাবে নেবে। জীবনে কোনো শান্তি নেই। এমন একটা সময় হয়তো আসবে তারা বিয়েই করতে চাইবে না। আরে বিয়ে করে লাভ কী? বাইরে গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই, বাড়িতে এসে সটা নিশ্চিন্ত। কী হবে বিয়ে করে? এটার যে প্রেক্ষাপটটা, এটা কিন্তু আমরাই তৈরি করে দিচ্ছি। না, সেটা করা যাবে না। আর একটা জিনিস আপনারা যেটা করেন, বাড়িতে এসে যে যারা অফিসের গল্পে মশগুল হয়ে যান, বাচ্চারা কিন্তু তীর্থের কাকের মতো আপনাদের পথের দিকে চেয়ে থাকে। কখন বাবা আসবে, কখন মা আসবে, কখন আমাদের সাথে গল্প করবে। আমি আজকে নুডলস বানাতে পেরেছি, জানো মা, মা আমি আজকে নুডলস বানাতে পেরেছি। আপনি যদি তখন বলেন, আরে রাত তো, আমি সারাদিন পরিশ্রম করে আসছি, বাড়ি এসেছিস, ভালো করেছিস। আবার বাবাকে বললো, বাবা জানো আমি কাগজের নৌকো বানাতে পারি। আপনি তখন কোনো উত্তর না দিয়ে আপনার ওয়াইফকে বলে, এই সেলিনা কাজিনা যা হোক, তোয়ালেটা দাও তো, বাথরুমে গেলে, আরে ধুর রাখ, নৌকা পরে দেখা যাবে। তখন থেকেই বাচ্চা হীনমন্যতায় ভুগতে থাকবে, আপনাদের প্রতি আর শ্রদ্ধা থাকবে না, বাইরে সময় পাস করতে শুরু করবে। এভাবে আস্তে 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 আপনারা যত্নের সাথে আপনাদের বাচ্চাদের যন্ত্র বানিয়ে দিচ্ছেন এবং ভবিষ্যতে যাতে ওরা সুখী দাম্পত্য জীবন এবং সুখী জীবন লাভ না করতে পারে, সুখী জীবনে কাটাতে না পারে, সেটাও আপনি তৈরি করে দিচ্ছেন। তাহলে প্রথম হলো, বাচ্চা মিথ্যা কথা বলে মা বাবার কারণে, স্পেশালি মায়ের কারণে। বাচ্চার রোগ হয়, হার্টে রোগ হয়। এটাও আমি পেয়েছি ডক্টর গোবিন্দচন্দ্র গুপ্ত মহাশয়ের একটা রিসার্চেবল বুক থেকে। এটা সোর্স, এটা ওনার থেকে আমি ধার নিয়েছি এবং আরও অনেক বই পড়েছি, অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের বইয়ের থেকে, এবং আমি নিজের সরজমিনে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট কালেক্ট করেছি। হ্যাঁ, আমার নিজের একটা বই আছে, শিশুর ব্যক্তিত্ব বিকাশে আমাদের কী করণীয়। এই বইটা সব মার্কেটে পাওয়া যায়, বই বিচিত্রায় পাওয়া যায়, দৃক গ্যালারিতে পাওয়া যায়, বেঙ্গল বুকে পাওয়া যায়। আপনারা ইচ্ছে হলে কালেক্ট করতে পারেন। তো হিউম্যান সাইকোলজির উপরও আমি অনেক অনেক লেখা লিখেছি। তো যাই হোক, আপনাদের কাছে একটা শেয়ার করি, আমি জীবনে প্রেমের কবিতা লিখিনি। আমার প্রেমের কবিতা লিখতে ভালো লাগে না, তার মানে কি আমি প্রেম করিনি? হ্যাঁ, আমার হাজব্যান্ডকে আমি প্রেম করেই বিয়ে করেছি, কিন্তু আমি প্রেমের কবিতা লিখিনি। আমি বড় বাস্তব, আমি সব কিছু খুঁটিয়ে দেখি। আমি একটা বাচ্চার দিকে তাকালে বুঝতে পারি সে বাচ্চাটার মনের মধ্যে কী চলছে। হোয়াট এভার এলস, যেটা বলছিলাম, বাচ্চা মিথ্যা কথা বলে আমাদের কারণে, বাচ্চা ক্রিমিনাল হয় আমাদের কারণে, বাচ্চার ড্রাগ অ্যাডিক্টেড হয় আমাদের কারণে, বাচ্চার ভেতরের প্রতিভা দূর হয়ে যায় আমাদের কারণে, বাচ্চাদের মধ্যে হিংসাত্মক মনোভাব তৈরি হয়, তা ইভেন বাচ্চারা অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যায় আমাদের কারণে। তো আমি একজন ক্ষুদ্র মানুষ, একজন শিক্ষক, 40 বছর শিক্ষকতা করেছি। এই সাথে সাথে আমি লিখি, অনেক বই আমার বাজারে বেরিয়েছে, বেশিরভাগই আমি হিউম্যান সাইকোলজির উপর লিখি। এছাড়া উপন্যাস, গল্প, উপন্যাস, কবিতার বই, প্রায় 20,000 কবিতা লিখেছি আমি। এর মধ্যে খুঁজে পাবেন না একটাও প্রেমের কবিতা, সবই মানুষের মন, এইসব নিয়ে লেখা। আর আমি শিশুদের এবং
মানুষের যেটাকে বলে চাইল্ড সাইকোলজি এবং হিউম্যান সাইকোলজির উপর আমি লিখেছি। আমার এই কথায় যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আবার আগামী দিন।